শাহজাহান ওমর সাহেব তো তৃণমূলে জানি অন্য জায়গায় জানি তিনি দল পরিবর্তন করেছে, দল ভাঙি নাই কারো। শাহজাহান ওমর সাহেব যদি আজকে তৃণমূলে যেত বা দল ভাঙতো বা বিএনএফ যেত তাহলে বুঝতাম। উনি দল পরিবর্তন করেছেন। দেখা গেছে যে শাহজাহান ওমর সাহেব এর মূল্য আওয়ামী লীগ বুঝতে পেরেছেন, এই জন্য ওনাকে নিয়ে রাতারাতি জেল থেকে বের হয়ে নমিনেশন দিয়ে, যার নামে গাড়ি পোড়া মামলা, যাদের বিরুদ্ধে এত কিছু, বাট এটা প্রমাণ করে যে গাড়ি পোড়া মামলা আপনি যা ইচ্ছা তাই পোড়াতে পারেন, বা মামলা থাকুক, আপনি আওয়ামী লীগে যাওয়ার সাথে সাথেই ইট গিভস ইউ সার্টিফিকেট অফ আ ক্লিন পারসন। পুলিশ হত্যা মামলা তো আপনি দেখেন কোনো কিছুই তখন আর ঠিক থাকে না, আপনি আওয়ামী লীগে গেলে সব হয়ে যাবে, সেই জন্য শাহজাহানকে নিয়েছে। এখানে বিএনপির কিছু যায় আসে না। বিএনপি এখন জনগণের জায়গা, আমরা যারা সবাই মিলে একটা জায়গায় আছি, এটা সমুদ্রের মতো, এক বক মানি কোথা থেকে যদি কেউ নিয়ে যায় তাহলে এটা কিছু যায় আসে না। বিকজ বিএনপি কিন্তু একটা কথা বারবার বলেছে যে তাদের দাবিটা কিন্তু এখন আর তাদের দাবি না, এটা জনগণের দাবি। যেহেতু জনগণের দাবি, জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বিএনপি, বিএনপি লিড দিচ্ছে, আমরা বিএনপির সাথে আছি। সো এই দাবি এখন জনগণের দাবি, এবং জনগণ ভোট না দিয়ে বারবার এটা আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে, ভাই আমরা তোমার অধীনে নির্বাচন হয় না, হবে না, সেটাই, আর তো কিছু না। দেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়। আপনি বাংলাদেশে বিএনপি চেয়ারপারসনকে আপনি 1.5 না 2 কোটি টাকার জন্য আপনি জেল খাটাচ্ছেন, লক্ষ লক্ষ কোটি টাকা আপনি একটা মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়ে রাখছেন। তো বাংলাদেশে জুডিশিয়ারিকে যে পলিটিক্সের কারণে ব্যবহার করা হয়, এটা বুঝতে কি দেশবাসীর বাকি আছে? এরকমও তো আমরা দেখেছি বরিশালে আওয়াল সাহেবের কোর্টে বেইল ক্যান্সেল করেছে, ওখানে আপনার জাজকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেখানে আমরা কি দেখি নাই? এগুলি তো আমরা সচরাচর দেখছি যে কোনো জাস্টিস যদি ভালো জাজমেন্ট না দেয়, সরকারের পক্ষে না যায়, তাহলে ওই জাস্টিসের চাকরি যাচ্ছে, দুদকের নোটিশ হচ্ছে, এগুলি তো আমরা দেখছি। এত সারপ্রাইজ হওয়ার দরকার কি? উই ডোন্ট হ্যাভ ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি এনিওয়েজ। মানে একটা জুডিশিয়ারি যে এখানে সম্পূর্ণভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত, এই ব্যাপারে তো বলার, এটা তো সবাই জানে। তাহলে আপনি নাহলে শাহজাহান ওমর সাহেবের সাথে যারা আছেন তারা বেল পাবেন না, শাহজাহান ওমর সাহেব বেল পেয়ে যাবেন, এটা হাস্যকর না? বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষই বুঝতে পারবে যে এই সরকার বরাবরের মতোই জুডিশিয়ারিকে ব্যবহার করে ওনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। হ্যাঁ, তো আপনি সরকার যখন দেখেছে শাহজাহান ওমর সাহেব দল থেকে বেরিয়ে ওনাদের দলে আওয়ামী লীগে যাবে, এবং যেটা আমি দেখলাম শাহজাহান ওমর সাহেব একমাত্র প্রার্থী যে প্রার্থীর বাছাইয়ের আগেই উনি মার্কার চিঠিও পেয়ে গিয়েছেন। হ্যাঁ, তো সাধারণত তো মার্কার চিঠিটা আসে আরও পরে। তো আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, তাই উনি পেয়ে গিয়েছেন। আওয়ামী লীগ তো অনেক প্রথম থেকেই জুডিশিয়ারিকে ব্যবহার করে, আজকে থেকে না। এই ধরনের মানুষদেরকে আপনি কি বলবেন? দেখুন, আমি কি বলবো এটা ম্যাটার করে না, জনগণ কি বলবে সেটা ম্যাটার করে। এক একজনের এক একটা প্রেফারেন্স থাকে। আমি শাহজাহান ওমর সাহেব বা ইব্রাহিম সাহেবকে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের ভূমিকা দিয়ে মূল্যায়ন করতে চাই। আমার কাছে মনে হয় সেটার মূল্য আজকের দিনের এমপি মন্ত্রীদের চেয়ে, বা গত 10 বছরে যে স্ট্যান্ডার্ডের এমপি আমরা দেখেছি তার চেয়ে অনেক বেশি। আর আনফর্চুনেটলি ওনারা ওনাদের পজিশন বুঝেন না, এটা তো ওনাদের ব্যাপার, ওই জন্য ওনারা বুঝেন না। আর আমার রিয়াকশনের কী আছে, ন্যাচারালি আমরা সবাই গণতান্ত্রিক, আমি আমার গণতন্ত্রী মনা, আমরা চেয়েছিলাম সবাই থাকে এখানে। উনি এই বয়সে যদি মনে করেন একটা এমপি হয়ে ওইটা ওনার অ্যাচিভমেন্ট, তাহলে তো আই ফিল সরি যে উনি এটা ধরতে পারেননি।